গাইস আসসালামু আলাইকুম, চলে আসলাম একটি ব্লগ নিয়ে। আজকে আমাদের বাসায় স্পেশাল খাবার রান্না হচ্ছে। যে শরীফ ভাই, এই যে আমি আজকে আমাদের বাসায় গরুর মাংস এবং ভাত রান্না করব, সাথে ডাউল থাকবে। সো আমি আর শরীফ ভাই মিলা গোটাকাটা শুরু করছি। বাজার থেকে মাংস আনছে, এখন মাংসটাকে পিস পিস করতেছে, কারণ কষারে তো আর মাংস কাটে দিবে না। সো আমরা পিস পিস করতেছি যতটুকু আমাদের প্রয়োজন। সো আর এদিকে আমি পেঁয়াজ ছোলাচ্ছি, শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো। এবং রান্নার ব্যাপারে শরীফ ভাই আমাকে হেল্প করবে, উনি খুবই অভিজ্ঞ পাকড়শি, বাবুর্চি যেটাকে বলে খাস বাংলায়, এবং খুবই ভালো রান্না করে শরীফ ভাই। বিশেষ করে ডিম ভাজিটা ভালো হয়, মানে এমন অল্প তেল দিয়ে এত সুন্দর ডিম ভাজি করে, ওরে বাবারে এত মজা হয়, কী যে টেস্ট। আপনারা সুযোগ পাইলে একদিন আসবেন আমাদের বাসায় শরীফ ভাই স্পেশাল ডিম ভাজি দিয়ে ভাত খাওয়ার জন্য। ওকে গাইস, সো কথা বাড়ালাম না, কথা বাড়ালে আমারও সময় লস, আপনাদেরকেও সময় লস, ভিডিও বড় হবে। সো আপনারা দেখতে থাকুন কি হয়। কুমু মুখ দিয়া জিভা দিয়া উনি লালা বেরোইতেছে, মানে মজা হইতেছে যে মাংসটা অনেক দারুণ হবে। শরীফ ভাই কিন্তু অনেক অভিজ্ঞ পাকড়শি। লালা দেন তো শরীফ ভাই, করা করে। ও তেলটা দেওয়া বাকি আছে গাইস, তেল ছাড়া কিন্তু কোনো কিছু কাজ হয় না, ঠিক আছে? তো তেলটা হচ্ছে মেইন, দিয়ে নেক ভালো করে, আর একটু দেন। ওকে, গাইস দেখতেছেন মাংসটা কেমন লাল লাল হইতেছে, আর কোনো মশলা দিবেন। গাইস শরীফ ভাই কিন্তু মাংস তরকারি বসাই দিচ্ছে, সো রান্না হইতেছে। রান্না কিন্তু মানে মোটামুটি শেষ পর্যায়ে, ঝোল দেওয়া হয়ে গেছে তরকারিতে, সাথে আছে পেঁপে আর হচ্ছে আলু দিয়েছি। কি সুন্দর গ্রান বেড়ে উঠতেছে। তরকারি কিন্তু রান্না হয়ে গেছে।